শতকের এক বিশেষ মুহূর্তে জন্মেছিলেন আমাদের হরিচাঁদ ঠাকুর। বিপুল জাতপাতের বিভক্ত আর ব্রাহ্মণ্যবাদী হিন্দু ধর্মের বর্ণালীর শেকল কিভাবে সমাজের বহুজনকে মূল নিবাসীকে বন্দী করেছে তার নগ্ন কৌশল তিনি খুব অল্প সময়ের মধ্যেই উপলব্ধি করলেন। প্রায় ৩,৫০০ বছর পূর্বে ঋষিদের সুকৌশল তৈরি জাত ব্যবস্থার শিকার হয়েছিল শূদ্র নামধারী ভারতবর্ষের মূল নিবাসীরা। অস্পৃশ্যতার গ্লানি নিয়ে হাজার হাজার বছর ধরে মনুর বিধি বিন্যাসের জাতকালে শূন্য গর্ভে পশুর চেয়েও নিকৃষ্ট জীবনযাপনে বাধ্য হয়েছে শৌর্য বীর্যের অধিকারী শূদ্র সমাজ। হরিচাঁদ ঠাকুর তার জ্ঞানের উপলব্ধিতে বুঝতে পেরেছিলেন যে বেদের মধ্যে যে জাতি বিভেদ বীজ রোপণ করা হয়েছে, মানুষকে উঁচু নিচু ভেদাভেদ করে এক শ্রেণীর মানুষকে পশুর থেকেও নীচ করে রেখেছে, আর অলৌকিক ভগবান স্বর্গ নরক আত্মা পরমাত্মা কিলতায় ডুবিয়ে রেখেছে। সেই জন্য তিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলেও খাই, বেদবিধি শৌচাচার নাহি মানি তাই। কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলেও খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। মতুয়া ধর্মের মূল মন্ত্র হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে হরি নামে মেতে যাওয়া। ধর্মের এই বিভাজিত অতি কেন্দ্রায়নকে প্রত্যাখ্যান করে পতিত অস্পৃশ্য অবহেলিত মানব সমাজকে মুক্তির দিশায় সৃজন করলেন বাস্তববাদী মতুয়া ধর্ম। যে ধর্মের সমবায়ী অন্তঃস্বরে ১৯ শতকের ভারতভূমি পবিত্র স্রোতান্বিসর ন্যায় প্রবাহিত হতে লাগল। নারী পুরুষ নির্বিশেষে প্রান্তকায়িত ও অন্তর্বাসী জীবন পেল জীবন প্রবাহের নতুন মূল বোধ হলো হাতে কাম মুখে নাম। যুগে যুগে ভগবান নানা রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, অশেষ কল্যাণ সাধন করেছেন। সত্য ত্রেতা দাপরে তিনি রাম কৃষ্ণ বলরাম মৎস্য কুম্ভ বরাহ বামন ইত্যাদি বংশতি রূপে ধরায় অবতীর্ণ হয়ে দুষ্কৃতির দমন ও শিষ্টের পালন করেছে। জয় হরি বল, জয় গুরু বল, জয় শান্তি হরির জয়।